अनेक वर्ष व्यवधान रे शारदा मठ भुवनेश्वर तरफ आज 2026-27 जून 20 तारीख रे भुवनेश्वर भारतीय विद्याभवन ठारे आयोजित होइसे आज भक्त सम्मेलन। ओडिशार विभिन्न जिल्लार श्रीरामकृष्ण माँ शारदा देवी एवं स्वामी विवेकानंद अनुरागी भक्त मानकर एठी समावेश होइছে। समस्त को मो नमस्कार जनाउछे, स्वागत करुछे एई सम्मेलन को। एठी मंच रे उपस्थित अछंती, प्रथम उपस्थित अछंती शारदा मठ भुवनेश्वर अध्यक्ष परम पूज्य माता कैलाशपीठ माताजी। तांको पार्श्व अछंती मझे जे उपवेशन करछंती से भुवन कलिकता दक्षिणेश्वर कलिकता शारदा मठर सन्यासिनी प्रभ्राजिका आत्मदीप प्रणा माताजी। तांको पार्श्व उपस्थित अछंती परम पूजनीय बीतभय प्रण माताजी, कलिकता दक्षिणेश्वर शारदा मठर सन्यासिनी। समस्त को मो मंच स्वागत करुछे। माताजी आपण चरण में प्रणाम करुछे। आरंभ रे मो वेद मंत्र गान करिया पय विद्याकुंड जे हैदराबाद रे आछंती एवं देविका दास कलिकता रे आछंती तांको अनुरोध करुछी वेद मंत्र गान करिया पय। सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ दुर्जनः सज्जनो भूयात्, सज्जनः शान्तिमाप्नुयात्, शान्तो मुच्येत बन्धेभ्यो, मुक्ताश्चान्यान् विमोचयेत्। ॐ सर्वाणि भूतानि विशन्तु सौख्यं, सर्वाणि भूतानि भजन्तु शान्तिं, सर्वाणि भूतान्यपि नारायणः सम्पूर्णमानन्दमुपश्रयन्ताम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। Thank you, sisters.
ବର୍ତ୍ତମାନ ଭକ୍ତି ସଙ୍ଗୀତ ପରିବେଷଣ କରିବେ ଶ୍ରୀମତୀ ଶୁଭ୍ରା ମିଶ୍ର। বৈকুণ্ঠতে লক্ষ্মীর পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে 1299 পৌষ মায়ের আবির্ভাব মায়ের লড়ে দূর করিতে ত্রিতাপ শোকতাপ দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে মা দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম চরণে শরণে যার মেনে পরম ধাম গো মেনে পরম ধাম পতি পেল জগৎ গুরু রামকৃষ্ণ নাম চরণে শরণে যার মেনে পরম ধাম গো মেনে পরম ধাম রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা আমোদরে তীরে এলো জগতের মাতা মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে মা মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো পৃথিবীরে মাটিতে জয় রাম মাটিতে জয় রাম মাটিতে ବର୍ତ୍ତମାନ ସ୍ୱାଗତ ଅଭିଭାଷଣ ଏବଂ ସମ୍ମିଳନୀ ସମ୍ବନ୍ଧରେ ଏକ ସଂକ୍ଷିପ୍ତ ସୂଚନା ଦେବା ପାଇଁ ଭୁବନେଶ୍ୱର ଶାରଦା ମଠର ପରମ ପୂଜନୀୟ କୈଳାସପୂର୍ଣ୍ଣା ମାତାଜୀ ଅଧ୍ୟକ୍ଷ ଭୁବନେଶ୍ୱର ଶାରଦା ମଠ ତାଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ମାତାଜୀ। ସମସ୍ତେ କରତାଳି ଦିଅନ୍ତୁ। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম। এখানে উপস্থিত পরম পূজনীয় চৈতন্য প্রাণা মাতাজি ও সুব্রত প্রাণা মাতাজির চরণে আমার জানাই সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। এখানে উপস্থিত অন্যান্য সকল সন্ন্যাসিনীকে জানাই আমার প্রার্থনা ও শুভেচ্ছা। এখানে
দূরাগত সমীপাগত যে ভক্তমণ্ডলী সুধীবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলকে জানাই আমার শ্রদ্ধাঞ্জলি, শুভেচ্ছা ও প্রার্থনা ও প্রণতি। ঠাকুর মায়ের আশিসে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, তাই দূরাগত বা সমীপাগত ভৌগোলিক দূরত্ব সূচিত হয় না। আধ্যাত্মিক রাজ্যে যে যত বেশি স্মরণ মনন করতে পারে সেই তত ভগবানের কাছে। আর ভগবান তো আমাদের দূরে নয়, আমাদের হৃদয়ের আজ তো হৃদয়েই আছেন। তাই আমাদের এই উদ্দেশ্য যাতে তার সঙ্গে আমাদের দূর রচনা না হয়, কাছে থেকে দূর রচিত এটা যেন না হয়, দূর রচনা যেন না হয়, তাই জন্যেই এই সভার আয়োজন। তা এই সভা গত দুদিন ধরে আমাদের যে আধ্যাত্মিক সভার আয়োজন বা যে প্রশ্রবণ গতকাল উস্কে গিয়েছিল, তারই আধ্যাত্মিক নীরব ধারায় এই দীর্ঘক্ষণ গতকাল থেকে আমরা ডুবেছিলাম। তা এখন আধ্যাত্মিকতার অনুভব থেকে তো ফিরে আসতে ইচ্ছা হয় না, তাই আমাদের মুনি ঋষিরাও গিয়েছেন। এর তো শেষ নেই, আমরা যেন এতে ডুবেই থাকতে পারি, শেষ নাহি যে শেষ কথাকে বলব। তা যে পর্ব কাল শুরু হয়েছিল আজ তার অন্তিম পর্ব। তা আমরা আগে বলেছি শেষ তো এর নেই, তবু আমাদের বিধি আছে যে কোনো অনুষ্ঠান পর্বাদিতে আমরা কি মিষ্টি দিয়ে শেষ করি, মধুরে না সমাপয়। তা আজকে কাল থেকে যে মধুময়ের আলোচনায়, যে মধু ধারায় আমরা অনুরঞ্জিত হয়েছিলাম, কাল থেকে যে মধুময়ের চিন্তাধারায় আমরা অনুরঞ্জিত হচ্ছিলাম, সেই মধুধারা নিয়েই আমরা আবার যেন ফিরে যেতে পারি। কেন মধুধারা যখন আমরা ডুবতে যাব বা ডুবে থাকবো, তখন তো ফিরে আসতে ইচ্ছা করবে না, আর সেই মধুরসের আবেশ আমাদের মনে জুড়ে থাকবে। সেই মাধুর্যের বা সেই মধুরতার তো শেষ নেই, মধুরও তোমার শেষ যে না পাই। সেই মধু নিয়েই যে আমরা যেন ফিরে যেতে পারি, আর সেই মাধুরীর আবেশ যেন আমাদের মনে থাকে। ধন্যবাদ মাতাজি। বর্তমান ମୁଁ ଅନୁରୋଧ କରୁଛି ପ୍ରଭୁରାଜିକା ଆତ୍ମଦେବ ପ୍ରଣାମ ମାତାଜୀ, ଦକ୍ଷିଣେଶ୍ୱର ଶାରଦା ମଠର ସନ୍ନ୍ୟାସୀ, ସେ ଆମକୁ ଭକ୍ତିର ପଥ ସମ୍ବନ୍ଧରେ କହିବେ। ମାତାଜୀ ବଙ୍ଗଳାରେ କହିବେ। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। परम पूजनीय सकल माताजीদের আমি প্রণাম জানাচ্ছি, আর ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। একবার জনৈক শিষ্য শ্রীমা সারদা দেবীকে বললেন, মা, অনেক তপস্যা ও জপ করেছি, কিন্তু কিছুই লাভ করতে পারিনি। কোথায় মুশকিল মানে বাইরের জিনিস, যেমন ধরুন আমি চাকরি করলাম, তাহলে অনেকগুলো আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে, কিংবা গয়না টয়না কিনলাম, কিংবা গাড়ি কিনলাম, সবকিছু আর কি চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে স্থূল অর্থে মাপা যায়। এবার ভগবানকে তো আর মাপা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না যে কিছু উপলব্ধি করেছি কিনা। ওই জন্য অনেকে হয়তো দীক্ষা নিয়েছেন, ঠাকুরের নাম করছেন, নিয়মিত ভাবে ভক্তিপথে চলার চেষ্টাও করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই যেন হয়নি।
ওই জন্য সেই ভক্ত কিন্তু মার কাছে এই কথাটা বলেছিলেন। তখন মা তার উত্তরে আরো সুন্দর করে বলেছেন যে ভগবান কি মাছ কি সবজি যে তাকে কিন্তু দরদাম করে কিনে নেওয়া যাবে? তার উপলব্ধি তার প্রতি প্রেম ভক্তি ছাড়া সম্ভব নয়। তো সবসময় যদি তার কাছে প্রার্থনা করা যায় তাহলে তার কৃপায় এই প্রেম ভক্তি লাভ হয়। আর ঠাকুর কথামৃতে একটা খুব সুন্দর করে কথা বলেছেন, ভক্তিকে তিনি সুতোর সঙ্গে তুলনা করেছেন। সুতো দিয়ে কি করা যায়? জিনিস বাঁধা যায়। তো সেই রকম ভাবে ভক্তি যদি কারো থাকে তাহলে সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে ভক্ত বেঁধে রাখে। কার সঙ্গে বেঁধে রাখেন? নিজের সঙ্গে বেঁধে রাখেন। তখন যেন এই যে দেখুন সমস্ত ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের অধীনে, কিন্তু তখন ভগবান ভক্তের অধীনে হয়ে যান। ভক্ত যা বলেন সব শুনতে হয়। ওই জন্য মানে অন্যরাও কিন্তু মহাপুরুষদের নিয়েই অনুরোধ করেন, একটু আপনি বলুন না, আপনি বললে তো ঠাকুর শুনবেন। আমরা বললে নাও শুনতে পারেন, কিন্তু আপনি বললে তো শুনবেনই। কেননা ভগবান তার কাছে সেই প্রেমে আবদ্ধ হয়ে থাকেন। মধুসূদন সরস্বতী বলছেন যে ভক্তি পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এসে যায়। তো এই যে সমর্পণ যে করছেন সে কিন্তু এক ধাপে হয় না। তার যেমন ধরুন 3টে স্তর তারা বলছেন। তো ভক্তির প্রথম পর্যায়ে কি হয়? ভক্ত দেখেন ভগবান হচ্ছেন সর্বোচ্চ ও অতুলনীয়, তার কত শক্তি, কত ক্ষমতা। তো তার মনের মধ্যে এসে যায় গভীর বিনয় এবং ভয়। তো তিনি কি বলছেন? সমুদ্র হি তরঙ্গঃ বচন সমুদ্র না তারঙ্গঃ। কিরকম হয়? মানে ঢেউ কিন্তু সমুদ্রের, কিন্তু সমুদ্র ঢেউয়ের হয় না। তো ভক্ত কি করছেন? আমি কিন্তু ভগবানের অধীন, এরম ভাবে মানে করছেন। এইটা হচ্ছে ভক্তির প্রথম ধাপ। এবার পরবর্তী স্তরে কি হয়? সেখানে ভগবান আর দূরের নয়, তিনি কিন্তু খুব প্রিয়জন হয়ে যান, সবচেয়ে প্রিয়জন, যাকে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সব কথাগুলো বলা যায়। তো কৃষ্ণ কথামৃত বলে একটা খুব সুন্দর গ্রন্থ আছে, সেটার একটা বিখ্যাত শ্লোকে ভক্তের মনোভাব, তার নিজের মনোভাব বর্ণনা করে বলছেন যে, বলছেন হে কৃষ্ণ, তুমি না আমার হাত ছেড়ে চলে যেতে পারো, সেটা তোমার ক্ষমতা আছে, কিন্তু তুমি আমার হৃদয় ছেড়ে কখনো যেতে পারো না। সেটা যদি করে দেখাও, তোমাকে তো লোকে বলে যে তোমার অনেক শক্তি, তোমার প্রতাপ অনেক, কিন্তু তুমি কি আমার হৃদয় ছেড়ে যেতে পারো? তাহলে আমি মানবো তোমায়, তুমি খুব বীর। কেননা ভক্ত তো কখনোই ভগবানকে হৃদয় থেকে ছাড়বেন না। এখানে এই যুদ্ধে কিন্তু ভক্তই বিজয়ী হন। তো একে বলে কি? মানে মমতা ভাব। তখন ভক্ত কি বলেন? প্রভু তুমি আমার হৃদয়ে আছো, আমার অস্তিত্বের গভীরতম স্থানে আমি তোমাকে ধারণ করে রেখেছি। তো কথামৃতে আপনারা আদর সেনের নাম শুনেছেন। তিনি ঠাকুরের কাছে একবার বলছেন, অনেকদিন ঠাকুর তার বাড়ি যাননি। তো আদর বলছেন যে আপনি অনেকদিন আসেননি, সেই জন্যে আমার ঘরটা না অন্ধকার হয়ে গেছে। মানে উনি যে যখন কেউ আসেন তো তাদের বাড়িটা খানাই তো বসানো, রিসেপশন রুম যাকে বলে আর কি। আমার বাড়ি না অন্ধকার হয়ে গেছে, আপনি যে আসেননি। মানে ভগবান এলেই কিন্তু সেই ঘরটা পূর্ণ হয়ে যায়। তো ঠাকুর তার এই কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। চিত্র আছে, শ্রীকৃষ্ণ সবসময় মাখন চুরি করতে যাচ্ছেন, বন্ধুদের সঙ্গে যাচ্ছেন, ধরা পড়ার তো কথা নেই, অন্ধকারে গিয়ে লুকিয়ে থাকলে কিন্তু খালোই খালোই তো মিশে যাওয়ার কথা। কিন্তু উনি নাকি সবসময় ধরা পড়ে, যে উনি নিজেও বুঝতে পারছেন না যে কেন আমাকেই ধরছে, আরো তো বাকিরা আছে তাদের তো ধরছে না। তখন ভক্ত বলছেন, দেখো তুমি তো আর এরকম ভাবে অন্ধকার জায়গা খুঁজে পাচ্ছ না, আমি তোমায় সব থেকে অন্ধকারতম জায়গা বলে দিচ্ছি। সেটা কি জানো? আমার, তুমি ওখানে এসে লুকিয়ে থাকো, তাহলে কেউ তোমায়
এর মধ্যে আরেকটা কথা আছে, শ্রীকৃষ্ণ কেন ধোঁয়ায় পড়ায়? কেননা তিনি জ্যোতির্ময়, ভগবানের কাছে কোনো অন্ধকার নেই, ভগবান যেখানেই যান সেখানেই জ্যোতিতে পড়ে যাচ্ছে, ওই জন্য ওনাকেই ধরছে লোকে। তো ভক্তের আরেকটা মর্মার্থ হচ্ছে যে ভগবান আমার হৃদয়ে তো অন্ধকারে আছে, তো ভগবান যখন আমার হৃদয়ে আসবেন আমার হৃদয় জ্যোতির্ময় হয়ে যাবে। আর তৃতীয় স্তর যেটা আছে সেটা হচ্ছে ভক্তির সর্বোচ্চ ও মহত্তম অবস্থা। এখানে ভক্ত নিজের সত্তাকে ভগবানের সঙ্গে একাত্ম বলে অনুভব করেন। তো সেখানে কি বলেন তিনি? এই সমগ্র বিশ্ব, এই যে যা কিছু দেখছি এবং আমি নিজেও, এই জগতের বাইরে তো আমি নেই, আমি তো এই জগতের মধ্যেই আছি। তো আমরা সবাই কিন্তু, আমিও কিন্তু বাসুদেব। তিনি অবশ্যই পরম পুরুষ, পরমেশ্বর এবং একমাত্র সত্য, কিন্তু আমি আর তিনি এক। তো এখানে কোনো বেদ বুদ্ধি থাকে না, যা কিছু আছে সবই ভগবানের প্রকাশ। ইনি কিন্তু এই সত্য বুঝতে পারেন এবং তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভগবত ভক্ত। আর বলছেন ভক্তির শক্তি অপরিসীম, এতটা শক্তি যে স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। উনি বলছেন যে তোমরা সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে এসেছো, কোনোটাই কিন্তু তোমাদের জন্য নিজের বলে রাখো নেই। এমনকি মানুষ না, বাকি টাকা পয়সা না থাক, কিছু না থাক, কষ্টে সৃষ্টে থেকে যেতে পারে, কিন্তু অপমান সহ্য করতে পারে না। কিন্তু গোপীরা বলছেন সেই অপমানটাকে তুচ্ছ করে দিয়েছেন, মানে ভগবানের কাছে যাবার জন্যে নিজের বলে কোনো জিনিসই রাখলেন না। ওই জন্যই হচ্ছেন যে উনি একটা পুরস্কার দিচ্ছেন। ঠাকুর বলছেন যে আমার কাছে যদি কেউ আসে আমি তাকে কিছু একটা দিই, খালি হাতে ফিরাই না। তো ঠাকুর কি দিচ্ছেন? পুরস্কার। বলছেন তোমাদের ভক্তি তোমাদের পুরস্কার। এইরকম ভক্তির পুরস্কার ভক্তি। তো যিনি সত্যিকারের ভক্ত তিনি ভক্তির ভালোবাসেন ভগবানকে, প্রতিদানের আশায় নেই। আর আমরা প্রায় দেখি ভক্তের জীবনে যত কষ্ট তত আছে। বাইরের লোক খুব সুখে আছে, ভোগ করছে, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সুখে আছে, কিন্তু ভক্তদের এত কষ্ট কেন? ভগবান তো কল্পতরু, কল্পতরুর কাছে গিয়ে যে যাই চাইবে তাই তো পাওয়ার কথা। আর তাদেরই দেখে দেখে তিনি কঠিন পরিস্থিতিতে কেন ফেলেন? তো আচার্যরা এর কয়েকটি কারণ বলেছেন, তার মধ্যে আমি দু চারটে বলছি। ভগবান ভক্তের মন থেকে ভোগ বাসনা দূর করেন। যত আমরা জিনিস পেয়ে যাব সহজে, তত তার প্রতি একটা রুচি এসে যায়। এই মায়ার এমন ক্ষমতা আছে যে তার প্রতি রুচি এনে দেয় জিনিসের। একটা বলে না মায়া পড়ে গেছে, অনেকদিন একটা ঘরে আছে আরেকটা ঘরে যাও মানে যেতে ইচ্ছা করে না, কেন? মায়া পড়ে যাচ্ছে। তো এরকম ভাবে বলছেন যে ওই ভোগ বাসনা দূর করার জন্য কষ্ট দেন। দ্বিতীয় জিনিস উনি দেখাতে চাইছেন যে সুখে দুঃখে একমাত্র তিনি আশ্রয়। একটু সুখের সময় দেখবেন অনেক লোক আশেপাশে আছে, কিন্তু দুঃখের সময় কেউই নেই, মানে আমার ছায়া ছাড়া কেউ আছে কিনা সন্দেহ আছে, কিন্তু দুঃখের সময়ও ভগবানই থাকেন। আর তৃতীয় কথা হচ্ছে বিশ্বের কাছে ভক্তের মহিমা তিনি প্রকাশ করতে চান, তার জন্যও করেন। আর ভগবান কখনোই ভক্তকে ত্যাগ করেন না। অক্রূর শ্রীকৃষ্ণকে নিতে যাচ্ছিলেন, মথুরা থেকে পাঠিয়েছেন কংস, তখন উনি যাচ্ছেন আর বলছেন আজ আমি শ্রীকৃষ্ণের দর্শন করব, তাই আমার সমস্ত অশুভ লক্ষণ ইতিমধ্যে দূর হয়ে গেছে। তার চরণতলে প্রণাম করার সুযোগ পাবো বলে আজ আমার জীবন সার্থক হয়েছে। যেদিন ভগবানের কাছে আসি সমস্ত অশুভ নাশ হয়ে যায়, সেই দিন থেকে জানবেন আপনার শুভ সময় শুরু হয়ে গেছে। কেননা তিনি মঙ্গলময়, যা কিছু করেন সবকিছু ভক্তের উন্নতির জন্য। কিন্তু কি উন্নতির জন্য? আধ্যাত্মিক উন্নতির জন্য। কখনো কখনো আড়ালে থাকেন। কেন থাকেন? শ্রীকৃষ্ণ আবার বলছেন গোপীদের, আমি যান্ত্রিক ভাবে প্রতিদান দিই না, এসেছে প্রণাম করছে একটু কিছু দিয়ে বিদায় করে দিলাম, সেই রকম না। যেমন কোন দরিদ্র ব্যক্তি আছে,
তার কাছে টাকার মূল্য কত, অনেক কষ্ট করে টাকা রোজগার করেছে, এক একটা পয়সা খরচ করার আগে অনেক চিন্তা করবে। সেই রকম ভাবে যদি কোনো কষ্ট করে যে জিনিস পাওয়া যায় সেটাকে মানুষ সহজে ছাড়বে না। সেই জন্য বলছেন আমি যদি সহজে এসে যাই তাহলে আমি সহজে যদি ভুলে যাই, সেই জন্য আমি একটুখানি পরীক্ষা টরীক্ষা করে তবে কিন্তু যাব, তাহলে মানুষ আমাকে কখনো ভুলতে পারবে না। কেন আড়াল করেন? যাতে ভক্তের আকুলতা ও ভক্তি আরো বৃদ্ধি পায়। শ্রী রামকৃষ্ণ বলেছেন ভক্তি সার বস্তু, জ্ঞান বাইরে, মানে উনি একটা প্রাসাদের সঙ্গে তুলনা করছেন, ধরুন আমরা বাড়ির সঙ্গেই করে নেব। উনি বলছেন ভক্তি হচ্ছে ভিতর অব্দি যেতে পারে, বলছেন অন্তর মহল অব্দি নিয়ে যেতে পারে, জ্ঞান কিন্তু বাইরে বাইরে শুদ্ধ থাকে। তো শাস্ত্রেও ভক্তি স্থান অত্যন্ত ঊর্ধ্বে। পরম করুণাময় ভগবান জীবকে নানা দুঃখ কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে ধীরে ধীরে এই সর্বোচ্চ ভক্তির দিকে নিয়ে যান। জীব গোস্বামী বলছেন যখন ভক্তের বিশ্বাস অত্যন্ত গভীর হয়ে যায় এবং সে নিজেকে প্রভুর থেকে অবিচ্ছেদ্য বলে অনুভব করে, তখন তার কি হয়? তখন সে ভক্ত নির্ভীক হয়ে যান। ভক্ত কখনো ভয় পান না, মানে ভয় আসতে পারে কিন্তু ও জানেন যে আমার কেউ আছে, কখনো নড়ে যাবেন না তিনি। আর বলছেন ভক্তি হলো অন্তর্মুখী পথ যা মানুষকে পরম সত্যের কাছে নিয়ে যায়। এই বাইরের জগৎ যা আমরা দেখছি, আমরা শাস্ত্রে এটা অনেক পড়েছি যে সেই ভগবান সপ্তাহই এক সপ্তাহ তারই বহুবিধ প্রকাশ, এমন কিছু নেই যেখানে ভগবানের উপস্থিতি নেই, তিনি সর্বত্র বিরাজমান। সেই জন্য ভক্তিকে একটি প্রদীপের সঙ্গে তুলনা করে। প্রদীপ যখন জ্বালিয়ে রাখে, মানে যেমন ধরুন মাঝখানে আমি জ্বালিয়ে রেখে দিলাম, তাহলে কি হয়, বাইরে তো আলো আসে আবার ভিতরটাও একটু দেখা যায়। সেই রকম ভাবে ভক্তি আমাদের কি দেখায়, এই যে ভগবান যে এক সেটা যেমন দেখায়, তেমনি এই যে জগতের বহুত্ব যেটা আছে তার মধ্যেও কিন্তু তিনিই আছেন, এটাও কিন্তু আমাদেরকে উভয় সত্যকেই কিন্তু উপলব্ধি করায়। আবার মধুসূদন সরস্বতী বলছেন ভগবান নিজেই হচ্ছেন, যত এই জগতে ভালোবাসা আছে না, যত মানে আমরা বলি যত রকম আছে সবকিছুর মূল তিনি, এবং এই জগৎ হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে সমস্ত জিনিস তো তিনি, কিন্তু কেন এই যে বাইরে জড় বস্তু যেটা সেটা কেন দুঃখ দেয়? মানে ধরুন যদি ভগবানই সবকিছু হয়ে থাকে তাহলে জগৎও তো আমাকে আনন্দ দেওয়ার কথা না, সেটাতেও তো আমার আনন্দ পাওয়ার কথা, কিন্তু সেটা তো হয় না। জগতে তো জাগতিক জিনিসে তো আমাদের কষ্টই হয়। তার কারণটা ওরা বলছেন যে জগতের প্রকৃত স্বরূপ আমি জানি না, মায়ার দ্বারা এই সমস্ত জাগতিক জিনিস আবৃত হয়ে আছে, সেই জন্যে জগৎ আমার দুঃখের কারণ হয়ে আছে। যদি আমি এই জগতের প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবানের উপস্থিতি আমি বুঝতে পারবো, তাহলে এই জগৎই আমার কাছে আনন্দময় হয়ে যাবে। এটাও কিন্তু সাধকরা বলেছেন। আজকে আমরা কিছুটা শাস্ত্রে কি রকম ভাবে ভক্তির ভাব আছে সেটা সংক্ষেপে জানবো আর সেটা পালন করার চেষ্টা করব। ভক্তেরা তিনি অনন্ত, তাকে বিভিন্ন ভাবে ভালোবাসা যায়, উপাসনা করা যায়। প্রধানত 5টা ওরা বলছেন ভাব আছে যার মাধ্যমে আমরা উপাসনা করি, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি। উপাসনা থেকে ভক্তি হচ্ছে যেখানে তিনি নিজের লোক হয়ে যান। সেই জন্য আমি এখন আর প্রাথমিক স্তরে বলছি না। এখানে হচ্ছে যে শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব, এইরকম ভাবে বিভিন্ন ভাবে তাকে তারা ডাকেন। এই শান্ত ভাব কি? আমরা সাধারণত এই শান্ত ভাবের পর্যায়ে পড়ি, হৃদয় থেকে সমস্ত কলুষতা মুক্ত হয়ে যায়, তখন সাধক বিশুদ্ধ সত্যগুণে প্রতিষ্ঠিত হন এবং ভগবানের দর্শন লাভ করেন। সর্বপ্রথম কি হয়, মুমুক্ষু আমরা এখানে যারা আছি, এখানে আমরা কেউ বিষয়ী নয়, তো তারা কি করেন, সাধক প্রথমে কঠোর তপস্যা করেন। তো তপস্যার ফলে তিনি বুঝতে পারেন, একটু একটু করে বুঝতে শেখেন তিনি যে ভগবান হচ্ছেন সর্বশান্ত, সর্বপবিত্র, চিরন্তন,
করুণাময়। তখন তিনি কি করেন, আরো আরো তাকে ডাকতে ইচ্ছা করে, তখন তিনি একটা নিয়মে নিজের জীবনটা বেঁধে নেন। সকালবেলা উঠে আমি ঠাকুরকে চিন্তা করব, ঠিক আছে, তারপরে বিশেষ দিন হলে তার মঠে যাওয়া, কি রাম নাম শোনা, কিংবা তার কৃষ্ণ সংকীর্তন করলাম, দেবী মায়ের আরাধনা করলাম, একটু বেশি করে করার চেষ্টা করলাম, এরম ভাবে করলাম। আর বলেন যে মুক্তি চাই। প্রথম চাহিদা অনেক রকম থাকে, কিন্তু শেষের দিকে মানুষ মুক্তিই চায়। এমন সাধকের মনোভাব শাস্ত্র বর্ণনা করছেন, কবে আমি নির্জনে বাস করতে পারবো। যে কোনো ভক্ত এটাই, আর সংসার ভালো লাগে না, একটু কোথাও দূরে যাই, একটু ঠাকুরের নির্জনে থাকি, তাকে ডাকি। এটা প্রত্যেক ভক্তেরই মনে হবে, এই যে আপনারা এত দূর থেকে এসেছেন, এই জন্যই তো এসেছেন, একটু কিছুদিন কিছুক্ষণ সমস্ত বিষয় ভুলে তার চিন্তায় থাকা যায় বলে। কবে অতি সাধারণ জীবন যাপন করে কেবল মুকুন্দের চরণ চিন্তায় নিমগ্ন হতে পারবো। ভক্তের বেশি বেশি চাহিদা নেই, একটু কিছু প্রেজেন্টেবল থাকলেই হয়ে গেল। বাকি সব এত বেনারসি লাগবে, এত বিশাল বড় গাড়ি লাগবে না, যাবার মতো একটা থাকলেই হয়ে গেল। এরকম ভাবে তারা সহজ সাধারণ জীবন যাপনে মানে পছন্দ করে। সামর্থ্য নেই তা নয়, কিন্তু ওদের পছন্দ এটা। ভক্তি রসামৃত সিন্ধুতে আছে, শ্রীকৃষ্ণ যখন পাঞ্চজন্য বাজালেন, তখন পর্বতের গুহায় অনেক ঋষি ছিলেন, তারা ধ্যানমগ্ন। তারা সমাধি থেকে জেগে উঠলেন এবং তাদের শরীরে রোমাঞ্চ দেখা দিল। ভগবানের এমনই মহিমা যে একজন ব্রহ্মজ্ঞানী, এরা যারা নিরাকারের ধ্যান করছেন, পর্বতের গিরি গুহায় সমাধিস্থ হয়ে রয়েছেন, কিন্তু তারাও কিন্তু তার ধ্বনি যখন শুনছেন, তখন আধ্যাত্মিক আনন্দ তাদের নাকি কোটি গুণ বৃদ্ধি পায়। এসব কিন্তু শাস্ত্রের কথা, অতিরঞ্জিত কথা নেই। এসব জিনিস কিন্তু শাস্ত্র যখন বলে, তখন প্রত্যেকটা জিনিস অনেক বিচার করে নিরূপণ করে তবে বলে, না হলে বলে না। এমনি কথার কথা আমরা বলি, শাস্ত্র কিন্তু কথার কথা নেই, সবকিছু প্রমাণিত সত্য, তবে সে শাস্ত্র। তো ভক্তি সাধনার প্রথম সোপান সন্তভাব। তাই শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, আমার রূপে প্রতিষ্ঠিত হওয়াই সন্তরস। এই অবস্থায় না পৌঁছালে কেউ শুদ্ধ ভক্তির উচ্চ স্তরে অগ্রসর হতে পারবে না। এটা হলো প্রথম স্তর। তারপরে আছে দর্শভাব। এটা তো নামেই বোঝা যাচ্ছে, এই ভক্তেরা ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা ও সেবার মনোভাব পোষণ করতেন। দ্বারকায় নাকি অনেক দেবতারা এসেছিলেন। ভগবানের নরলীলার অবতরণ খুবই দুর্লভ, সেই জন্য দেবতারাও দেখতে এসেছেন। তো শ্রীকৃষ্ণের মহিষীরা ছিলেন অনেকে, তো তার মধ্যে একজন জাম্ববতী, তিনি তার বন্ধু ছিলেন কালিন্দী। তাকে জিজ্ঞাসা করছেন যে এরা কারা। তো প্রথম উনি জিজ্ঞেস করছেন, আমাদের কৃষ্ণকে প্রদক্ষিণ করছেন কে? তখন কালিন্দী বলছেন, ইনি হচ্ছেন বিশ্ব ব্যবস্থার অধিপতি দেবতা। আবার জাম্ববতী জিজ্ঞেস করছেন, আচ্ছা শ্রীকৃষ্ণের সামনে করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন, উনি কে? তখন কালিন্দী বলছেন, ইনি ব্রহ্মা। আবার উনি জিজ্ঞেস করছেন জাম্ববতী, আচ্ছা মাটিতে লুটিয়ে কে প্রণাম করছেন? তখন আবার কালিন্দী বলছেন, ইনি দেবরাজ ইন্দ্র। আবার উনি প্রশ্ন করছেন, আচ্ছা আরেকজনকে দেখছি হাসি মুখে দাঁড়িয়ে আছেন উনার সামনে, উনি কে? তখন কালিন্দী বলছেন, ইনি তো আমার দাদা যমরাজ। কালিন্দী ছিলেন যমরাজের কন্যা। তো এরকম ভাবে কথাবার্তা হচ্ছে কেন, মানে দেবতারাও কিন্তু দাস ভাবে নিজেদের ভগবানের সেবক মনে করে ধন্য হন। এরা তারই নির্দেশে নিজ নিজ দায়িত্ব পালন করেন। কালিয়া নাগকে যখন শ্রীকৃষ্ণ মাথায় নৃত্য করে তাকে দমন করলেন, সে বলেছে যে প্রভু, আমি তো বুঝতে পারিনি আপনি কে বলে, অনেক অপরাধ করেছি, কিন্তু আপনি এত দয়ালু যে আপনার চরণ চিহ্ন আমার মাথায় অঙ্কিত করেছেন। তো এই কথাটা বললে ঠাকুরের কথা আপনি এসে যায়। একজন ভক্ত কোনো কারণে ভীষণ রেগে মেগে ঠাকুরকে অনেক গালাগালি দিয়ে দিয়েছেন। এটা প্রায়ই দেখা যায়, ভক্তেরা ভগবান কোনো কথা না শুনেও তাকে বকে টকে দেন। তো এইবার আরেকজন ভক্ত বলেছেন ঠাকুরকে, একদম যাবেন না ওর ঘরে, এরকম করে আপনাকে অপমান করেছে, একদম যাবেন না। তখন ঠাকুর আরেকজনকে জিজ্ঞেস করে, কি করা যায় বলো তো, মাথা দিচ্ছেন।
তো রামচন্দ্র বলছেন যে ওর কাছে ওইটাই ছিল, কালিয়া নাগের কাছে তো বেশি ছিল, ও কোথায় থেকে অমৃত দেবে প্রভু? আপনি যদি ওকে শুভমতি দেন, এটা ইঙ্গিতে বলে দিচ্ছেন শুভমতি, সৎ চিন্তা ভালো কথা শুনতে গেলে আপনাকে কৃপা করতে হবে, নাহলে ওদের মুখ থেকে এটাই বেরোবে। তো এটা শুনে ঠাকুর তার দ্বারে গেছেন। তো সেই ভক্ত চোখের জলে ভেসে শরণাগত হয়ে বলেছেন, আজকে যদি আপনি না আসতেন তাহলে আপনাকে আমি পতিতা পাবন বলে মানতাম না। মানে তার মানেটা কি, আমাদের যেটা নেই সেটা তাকেই দিতে হয়, কেন আমরা তো তার সন্তান, তিনিই কৃপা করবেন। এবার সক্রিয় ভাবে ভক্ত ভগবানকে বন্ধুর মতো আপন মনে করছেন। তো এটা খুব মধুর একটা চিত্র আছে। শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন মধুমঙ্গল বলে তার নাম। তিনি নাকি খুব মজা করে শ্রীকৃষ্ণের সামনে নাচছিলেন। এবার কেউ তার দিকে আর মনোযোগ দিচ্ছে না, সবার মনোযোগ শ্রীকৃষ্ণের দিকে, আর কেউ এর দিকে তাকাচ্ছে না, ইনি কি নাচছেন কি করছেন। তখন তিনি মজা করে বলছেন, ঠাকুর তুমি আমার দিকে তো একটু তাকাও। ঠাকুর বলেনি, কেন ওরা তো তাকে বন্ধু বলেই জানেন। উনি বলছেন আমার দিকে একটুখানি তাকান, আমার দিকে তাকালে তাহলে বাকিরাও আমার দিকে তাকাবে, না হলে তো কেউ তাকাবে না। এই যেটা উনি চাইতে পারেন, ডিমান্ড করতে পারেন আর কি। এই একই রকম আমরা দেখছি মানিক রাজা রামরাকাননে ঠাকুরের লীলা। তো সেখানে চিনু শাকারি ছিলেন, তিনি তো ঠাকুরকে বন্ধু বলে ভাবতেন, আর তিনি জড়িয়ে ধরে বলতেন, গদাই তুমি তো সাধারণ নও, তোমাকে দেখলেই কিন্তু আমার গৌরাঙ্গের কথা মনে পড়ে। উনার নাকি একটাই আশঙ্কা ছিল যে তোমার দিব্য লীলা আমি পুরো দেখতে পারবো না, আমি তো আগেই চলে যাব, এইটাই উনি নাকি আশঙ্কা করতেন। তো একদিন উনি খুব স্নেহ করে মিষ্টি খাইয়েছেন ঠাকুরকে, আর কৃপা প্রার্থনা করেছেন। দেখুন আমরা উনি কি প্রার্থনা জানিয়েছিলেন আর ঠাকুর কি আশীর্বাদ করেছিলেন আমাদের জানা নেই, কিন্তু ভগবানের ভক্ত তো সাধারণ হতে পারেন না। আমরা পরবর্তী জীবনে দেখছি তিনি কিন্তু অনেক বিপদগামী মানুষকে সৎ পথে ফিরিয়ে এনেছিলেন এবং দীক্ষাও দিয়েছিলেন। ঠাকুর কিন্তু অনেকেই আদেশ করেছিলেন দীক্ষা দেবার কথা, আমরা জানি এটা। সেই তার মধ্যে এই চিনু শাকারির কথা মনে পড়ে। এইবার বাৎসল্য ভাবে সন্তান রূপে ভক্ত ভগবানকে ভালোবাসেন। এখানে শ্রদ্ধার চেয়ে স্নেহ, মমতা, রক্ষা করার মনোভাব। ভগবানকে কে রক্ষা করবে, কিন্তু ভক্ত ভগবানকেই রক্ষা করবেন, এত দূর তার মনোভাব। তো নন্দ বাবা নাকি যশোদাকে বলেছেন, দেখো শ্রীকৃষ্ণ সর্বক্ষণ অসুরের লাইন লেগে আছে, লাইন করে শ্রীকৃষ্ণের পিছনে কত অসুর যে এলো, সবাই উপরে যাচ্ছে কিন্তু তাও লাইন আসছে। তো ইনি বলছেন যে দেখো আমার কৃষ্ণ তো মল্লিকা ফুলের মতো কোমল, কিন্তু দেখো কি অবস্থা, পর্বতের মতো শক্তিশালী অসুর এসে গেছে, কেশী অসুর, কিন্তু কোনো চিন্তা নেই, আমারও কিন্তু ক্ষমতা আছে, আমি ঠিক যাব আর আমার বীর্যে সৌজে তাকে আমি পরাজিত করব, কেশীকে আমি হত্যা করব। এই যে ভগবানকে রক্ষা করার এই মনোভাব, এই ভালোবাসা, আর মাতৃভাবের কথা তো আর বলে শেষ করা যায় না, তুলনা নেই ভক্তের মাতৃভাবে। কত ভক্ত এইভাবে ধন্য হয়েছেন। স্বামীজি যখন তরুণ ছিলেন, নরেন্দ্রনাথ, তার দৃঢ় ধারণা ছিল যে ঈশ্বরীয় দর্শন বলে কিছু নেই, এই সব হচ্ছে মতিভ্রমের ফল। ঠাকুরের সঙ্গে নিত্য তর্কাতর্কি, ঠাকুর বলবেন আমার এই দর্শন হয়েছে, উনি বলেন কিছু হয়নি, আপনার সব এটা হ্যালিউসিনেশন, এরকম ভাবে একটা শব্দগুলো বলে দিচ্ছেন। কিন্তু তিনি একজনের কাছে হার মানলেন, তিনি হলেন অঘোরমণি দেব। রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর মধ্যে তিনি গোপালের মা নামে পরিচিত। 9 বছরে তার বিয়ে হয়, স্বামী চলে গেলেন 14 বছরে। তারপরে তার ভাই ছিলেন রাধা মাধবের পূজারী। সমস্ত উনি সংসারে বীতশ্রদ্ধ হয়ে, অনাসক্ত, মায়া মুক্ত হয়ে, গয়না টাইনা জমি সবকিছু বিক্রি করে 500 টাকা হয়েছিল ওনার। তখনকার দিনে 500 টাকা একটু বেশি, কিন্তু তাও এত কিছু বেশি না। তার সুদে কিন্তু তার দিন যাপন করলেন 30 বছর, শুধু গোপাল ভাবে ঠাকুরের স্মরণ মনন করছেন। তো ঠাকুর কথা শুনছেন, তো সেই জন্য তাকে দেখতে গেলেন। সেখানে ঠাকুর বলছেন একটু রান্না করে নিয়ে আসো। তো তিনি বলছেন কি সাধু বাবা, এলাম তো এলাম, প্রথমেই খাবার দাবার চাইছে। তো পরে উনি শুনলেন যে পূর্বান্তরে জন্ম জন্মান্তরে আমি খাইয়েছ। তো এই যে কোনো টানে যে আসছেন, উনি
বুঝতে পারেননি যে উনার যে এই যে 30 বছর ধরে যে সাধনা করেছেন তার যে ফল আসতে চলেছে, সেই শুভক্ষণ আসছে। তো এক রাতে দেখছেন অলৌকিক দর্শন, শ্রী রামকৃষ্ণ 10 মাস বয়সী গোপালের রূপ ধারণ করলেন। সেই গোপাল তার সঙ্গে খেলছেন, বায়না ধরছেন, আমার এই খাবার দাবার চাই, এইসব বলছেন। কি অপূর্ব সেই সমস্ত খেলাধুলো! এইসব আমরা কিন্তু পুরাণে পড়েছি। এই কালীযুগে যে এইগুলো হবে, এগুলো আমাদের বিশ্বাসও হতো না যদি না এরকম ভাবে আমরা সাধিকার জীবনে প্রমাণ পেলাম। তো ঠাকুর কি করলেন, অনেক দিন এরম দিব্য দর্শন থাকতে পারে না, তাহলে শরীর থাকে না, ভাবে তোমার এরপর দর্শন আদি হবে। 2 মাস ধরে তিনি শ্রীকৃষ্ণকে স্বয়ং জীবন্ত দেখেছিলেন। তারপরে থেকে তিনি যখনই ধ্যানে সমাধিতে যেতেন দেখতে পেতেন, আস্তে ধীরে বন্ধ হয়ে যায়। তো এই যে স্বামীজির সঙ্গে কেউ তর্কে তাকে পরাজিত করতে পারতো না, স্বামীজি অপরাজিত ছিলেন। কিন্তু ঠাকুর তার সামনে বসিয়ে দিলেন, দুজনকে সামনাসামনি বসিয়ে কথা বলতে বলেছেন। তখন গোপালের মা তার দর্শনাদি বর্ণনা করে বলছেন, বাবা আমি না পড়াশোনা অত জানি না, আমি মূর্খ মানুষ, কিন্তু এই যে করছে এগুলো তুমি কি বলো, আমি কি ভুল দেখছি, এগুলো কি সত্যি? তখন স্বামীজি চোখে জল নিয়ে বলেছিলেন, মা আপনি ঠিকই দেখেছেন, আধ্যাত্মিকতা কখনো অভিনয় করে অর্জন করা যায় না। নরেন্দ্রনাথ বহু ভণ্ড ভক্ত ও মিথ্যা দাবিদারকে উন্মোচিত করেছিলেন, কিন্তু তিনি একজন সত্য সাধিকা এবং তার উপলব্ধি যুক্তি আর প্রমাণের সীমা ছাড়িয়ে যায়। ধরুন প্রজ্বলিত অগ্নিশিখা কিংবা সূর্যের কথা আমি বলবো, সূর্যকে বলতে হয় না যে আমি আছি বলে। সেরকম ভাবে কোনো সাধক যদি ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান, তাকে প্রমাণ দিতে হয় না। আমার এই মুহূর্তে এই টাইমে গোপাল দর্শন দিয়েছিল, এই মুহূর্তে এই টাইমে ও এসে এই কথা বলেছে, বলার দরকার হয় না, তিনি নিজেই পরিবর্তিত হয়ে যান। দেখবেন এরকম ভাবে প্রথম দিকে উনি একটু সংকীর্ণ মনোভাব নিয়েছিলেন, কিন্তু পরে পরে তিনি সর্বভূতে গোপাল দর্শন করেছিলেন এবং ছিলেন কিন্তু ভগিনী নিবেদিতার সঙ্গে। একজন বিদেশিনীর সঙ্গে আপনি থাকতে তার অসুবিধা হয়নি, ভক্তি এই করে আস্তে ধীরে সর্বভূতে সর্বজীবে ভক্ত ভগবানকে দর্শন করেন। সেখানে ঘৃণা, সংকীর্ণতা বা বিভেদের কোনো স্থান থাকে না। আর মধুর ভাবের কথা আমি বেশি বলবো না, কারণ সেটা সাধারণ মানুষের বোধগম্য নয়, এটাই শাস্ত্র বলেছে। একটাই কথা বলতে চাই, শাস্ত্র বারবার সতর্ক করে দিয়েছে যে ভক্তির ভাবকে কেবল যুক্তি ও তর্ক দিয়ে বিচার করা যায় না, কারণ মানুষের বুদ্ধির সীমানার বাইরে তাকে কেবল যুক্তি দিয়ে বোঝা সম্ভব নেই। আধ্যাত্মিক জগতের লীলাগুলি অত্যন্ত সূক্ষ্ম ও অলৌকিক, বিশুদ্ধ হৃদয় ছাড়া সেগুলি উপলব্ধি করা যায় না। শেষে রূপ গোস্বামীর একটা সুন্দর উপমা দিয়ে বলবো, আকাশের মেঘ সমুদ্র থেকে উৎপন্ন হয়, পরে বৃষ্টি হয়ে সেই জল সমুদ্রে ফিরে যায়। সেরকম ভাবে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ হলেন মহাসমুদ্র, ভক্ত হলেন আনন্দময় মেঘ। শুদ্ধ ভক্তিতে পূর্ণ হলে ভক্ত আবার কৃষ্ণরূপী আনন্দ সমুদ্রে মিলিত হন। এই পুরো প্রক্রিয়ায় আনন্দে পরিপূর্ণ। এই জন্যে ভক্তিতে কোথাও কিন্তু নিরানন্দের কোনো ব্যাপার নেই। একটাই যে এই যে ভক্তি যেটা আছে না, একটু একটু যেটা আমাদের মধ্যে আসছে, তাকে প্রাণপণ রক্ষা করতে হয়। এটাই শাস্ত্র বলেছে যে এই ভগবানের প্রতি ভালোবাসা সবকিছু আমাদের দিয়ে দেবে, কিন্তু তাকে, যেমন ধরুন দরিদ্র অমূল্য ধন পেয়েছে, সেটা কি বাইরে রাখে? এত সুন্দর একটা গান আছে যে অযত্নে সে রাখে না, খুব যত্নে রাখতে হয়। সেই জন্যে অভক্তের সঙ্গে মেশা, ভক্তির হানি হবে এমন ভাবে কথাবার্তাগুলো বলা, এইগুলো কিন্তু শাস্ত্র বারণ করে গেছেন। ভক্তি সমুদ্র খুব গভীর, তার তরঙ্গে একটুখানি আমরা স্নাত হলাম। সেই আনন্দময় ভগবানের কাছে প্রার্থনা জানাই যে তিনি আমাদের সেই ভক্তি সমুদ্র তো আর দরকার নেই না, বলেছেন যে পিঁপড়ে গেল চিনির পাহাড়ের পুরো পাহাড় তো খাওয়ার দরকার নেই, একটা কণা নিলেই আমার জীবন ধন্য হয়ে যায়।
ভগবান যেন সেই ভক্তিভাবে আমাদের পরিপূর্ণ করে রাখেন, এই প্রার্থনা। ଭକ୍ତିର କଥା ସମ୍ବନ୍ଧରେ ମନକୁ କହିଲେ ମାତାଜୀ ଯାହା କହିଲେ ତାକୁ ଓଡ଼ିଆରେ ଅନୁବାଦ କରି କହିବା ପାଇଁ ମୁଁ ଦକ୍ଷିଣେଶ୍ୱର ଶାରଦା ମଠର ସନ୍ନ୍ୟାସିନୀ ପ୍ରଭ୍ରାଜିକା ସୁଦେବ ପ୍ରାଣ ମାତାଜୀଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି। ସୁଦେବ ପ୍ରାଣ ମାତାଜୀ ସଂକ୍ଷିପ୍ତରେ ଆପଣ କହିବେ। आप कहे धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। मु प्रथमे बड़ माताजी मानक मोर सश्रद्ध भक्तिपूर्ण प्रणाम जनाऊँगी। भक्ति मंडली को समस्त को मु मोर आंतरिक अभ्यर्थना और सम्मान जनाऊँगी। एटी माताजी जो कथा गुड़ाक कही समस्ते प्राय बुझी पारिछंती, खाली मते कहवाको कहउचंती बोली मु 2-4 लाइन रे से गुड़ाक कही दउछि, बेसी किछि कहवा दरकार नाही। एते सुंदर भावे से कहिचंती काहार बुझिबाको असुविधा होइनी। से कहउचंती जे भक्ति परिपक्व होले ईश्वरଙ୍କ प्रति आत्मसमर्पणर भाव गभीर हुए। प्रथमे भगवान हुअंती बड़ आउ भक्त हुए छोट। से चाहे भगवान मोर ऊपर अछंती, मु तांको पूजा करले मोर मनस्कामना सब पूर्ण करिवि। तापरे से कहउचंती जे भगवान दूर रे नुहंती, से होउचंती मोर आपण जन। से मो हृदय रे रहिचंती, तांको मु सबले हृदय रे बंदी करी रखिया को चाहे, सबले तांको संगरे मोर आपण भाव प्रचार करबा को चाहे। प्रकृत भक्त मनोभाव एई जे भगवान को मु भल पाइबी, तांको प्रतिदान रे किछि चाहिबिनी, खाली मु भल पाइबा पाइबी। भगवान भक्तर मनरु सब प्रकार भोग वासना दूर करबा को ताकू से चाहंती। सेति पई ताकू परीक्षा करंती, विभिन्न परीक्षा रे पकांती, किंतु से उद्धार भी करंती भगवान। कलि युग रे भक्ति पथ होची सबुठु श्रेष्ठ पथ। ठाकुर कहिचंती ज्ञान मिश्रा भक्ति वर्तमान युग रे प्रधान। भक्ति 5 प्रकार से कहिचंती, शांत, दास्य, सख्य, वात्सल्य, मधुर भाव। आधुनिक युग रे लोक दर्शन इत्यादि को अलौकिक भावी अते मर्यादा दियंतिनी, किंतु स्वामी जी से गोपाल मां कथा से कहिचंती केते सुंदर भाव रे स्वामी जी भलिया लोक से केमती मानि नैचंती दे दर्शन को। तांको प्रमाण करिया को होइनी गोपाल मां को जे मोर दर्शन ठीक। स्वामी जी साथरे आप्लुत होई से निज आखिर लुह भक्ति रस रे पूरा भासी जाइसंती। मु एई टिके कहिकिरी समस्त को कहूची जे समस्ते तो बुझी पारिचंती, आउ किछि बेसी कहबा दरकार नाही। एवं अदिति लाहिड़ी दीदी को अनुरोध करछि डायस करसे श्रीमती सुजाता सह कथामत पाठ करिवे एवं अदिति दीदी गान करिवे। मु अनुरोध करुछि, आई रिक्वेस्ट Devika Das and Vidya Kundu to come to the dais and sit with them. Devika Das and Vidya Kundu, they will assist her. रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तय श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूजनीय समस्त माताजींकर पादपद्म रे मोर विनीत प्रणाम। एठारे उपस्थित समस्त भक्त मंडली की मध्य मोर प्रणाम। एबे मते किछि कथामृतर
କଥାମୃତର କିଛି ପାଠ କରିବାକୁ ଦିଆଯାଇଛି। ମୁଁ କିଛି ପାଠ କରିବି ଏବଂ ଅଦିତି ଦିଦି ତା ସହ ଗୋଟିଏ ଭଜନ ଗାଇବେ। ମସିହା ଜୁନ 15 ତାରିଖ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି, ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ ଈଶ୍ୱର ଲାଭ। କର୍ମ ତ ହେଉଛି ଆଦିକାଣ୍ଡ। ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ କେବେ କର୍ମ ହୋଇନପାରେ। ତେବେ ନିଷ୍କାମ କର୍ମ ଗୋଟିଏ ଉପାୟ, ଉଦ୍ଦେଶ୍ୟ ନୁହେଁ। ଈଶ୍ୱର କେବଳ ବସ୍ତୁ, ଆଉ ସବୁ ଅବସ୍ତୁ। ତାଙ୍କୁ ଲାଭ କଲେ ବୋଧ ହୁଏ ସେ ହିଁ କେବଳ କର୍ତ୍ତା, ଆମ୍ଭେମାନେ ସବୁ ଅକର୍ତ୍ତା। ତେବେ କାହିଁକି ତାଙ୍କୁ ଛାଡ଼ି ଆମେମାନେ ନାନା କାର୍ଯ୍ୟ କରି ନାନା କାର୍ଯ୍ୟ ବଢ଼ାଇକି ମରୁ? ତାଙ୍କୁ ଲାଭ କଲେ ତାଙ୍କ ଇଚ୍ଛାରେ ଅନେକ ହସ୍ପିଟାଲ ଡିସ୍ପେନ୍ସାରୀ ହୋଇପାରେ। ତେଣୁ କହେ କର୍ମ ଆଦିକାଣ୍ଡ। କର୍ମ ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ ନୁହେଁ। ସାଧନ କରି ଆହୁରି ଆଗେଇ ପଡ଼। ସାଧନ କରି କରି ଆହୁରି ଆଗେଇ ଗଲେ ଶେଷରେ ଜାଣିପାରିବ ଯେ ଈଶ୍ୱର ହିଁ ବସ୍ତୁ, ଆଉ ସବୁ ଅବସ୍ତୁ। ଈଶ୍ୱର ଲାଭ ହିଁ କେବଳ ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ। ଠାକୁର ଏବେ ଗୋଟିଏ ଗଳ୍ପ ଶୁଣାଉଛନ୍ତି। ଜଣେ କାଠୁରିଆ ବଣକୁ କାଠ କାଟିବାକୁ ଯାଇଥିଲା। ହଠାତ୍ ଜଣେ ବ୍ରହ୍ମଚାରୀଙ୍କ ସହିତ ଦେଖାହେଲା। ବ୍ରହ୍ମଚାରୀ କହିଲେ, ଆହେ ଆଗେଇ ଯାଅ। କାଠୁରିଆ ଫେରିଆସି ଭାବିଲା, ବ୍ରହ୍ମଚାରୀ ଆଗେଇ ଯିବା ପାଇଁ କାହିଁକି କହିଲେ? ଏହିପରି କିଛି ଦିନ ଗଲା। ଦିନେ ସେ ବସିଛି। ସେହି ସମୟରେ ଏଇ ବ୍ରହ୍ମଚାରୀଙ୍କ କଥା ତାର ମନେ ପଡ଼ିଗଲା। ସେତେବେଳେ ସେ ମନେ ମନେ ଭାବିଲା, ମୁଁ ଆଜି ଆହୁରି ଆଗେଇ ଯିବି। ବଣକୁ ଯାଇ ଆହୁରି ଆଗେଇ ଯାଇ ଦେଖେ ଯେ ଅସଂଖ୍ୟ ଚନ୍ଦନ ଗଛ। ସେତେବେଳେ ସେ ଗାଡ଼ି ଗାଡ଼ି ଚନ୍ଦନ କାଠ ନେଇ ଆସିଲା। ବଜାରରେ ବିକ୍ରି କରି ଖୁବ୍ ବଡ଼ ଲୋକ ହୋଇଗଲା। ପୁଣି କିଛି ଦିନ ଗଲା। ଆଉ ଦିନେ ତାର ମନେ ପଡ଼ିଲା, ବ୍ରହ୍ମଚାରୀ କହିଛନ୍ତି ଆଗେଇ ଯାଅ। ତେଣୁ ସେ ବଣକୁ ଆହୁରି ଆଗେଇ ଯାଇ ଦେଖେ ଯେ ନଦୀ କୂଳରେ ରୂପାର ଖଣି। ଏକଥା ସେ ସ୍ୱପ୍ନରେ ବି ଭାବିନଥିଲା। ସେତେବେଳେ ଖଣିରୁ କେବଳ ରୂପା ଆଣି ବିକ୍ରି କଲା। ଏହିପରି ଭାବରେ ସେ ପ୍ରଚୁର ଟଙ୍କାର ମାଲିକ ହୋଇଗଲା। ଆଉ କିଛି ଦିନ ଗଲା। ଦିନେ ସେ ବସି ଭାବୁଛି, ବ୍ରହ୍ମଚାରୀ ତ ମୋତେ କେବଳ ରୂପା ଖଣି ପର୍ଯ୍ୟନ୍ତ ଯିବାକୁ କହିନାହାନ୍ତି, ମୋତେ ଆହୁରି ଆଗେଇ ଯିବାକୁ କହିଛନ୍ତି। ଏଥର ସେ ନଦୀ ପାର ହୋଇ ଆହୁରି ଆଗକୁ ଗଲା। ଦେଖିଲା ସୁନାର ଖଣି। ସେ ଭାବିଲା, ଓହୋ, ମୋତେ ବ୍ରହ୍ମଚାରୀ କହିଥିଲେ ଆଗେଇ ଯାଅ। ସେ ସୁନା ଖଣି ଆଣି ଘରେ ରଖିଲା। ପୁଣି ସେତିକିରେ ସେ ବନ୍ଦ କଲାନି, ଆହୁରି ଆଗକୁ ଗଲା। ତାପରେ ହୀରା ମାଣିକ ଏହିପରି ବହୁତ ରାଶି କୃତ ପଡ଼ି ରହିଛି ଦେଖିଲା। ସେତେବେଳେ ତାର କୁବେରଙ୍କ ପରି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଲା। ସେଇଥିପାଇଁ କହୁଛି, ଯାହା କିଛି କରନା କାହିଁକି, ଆଗେଇ ଗଲେ ଆହୁରି ଭଲ ଜିନିଷ ପାଇବ। ଟିକିଏ ଜପ କରି ଉଦ୍ଦୀପନା ହୋଇଛି ବୋଲି ମନେକର ନାହିଁ ଯାହା ହେବାର ତାହା ହୋଇଯାଇଛି। କର୍ମ କିନ୍ତୁ ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ ନୁହଁ। ଆହୁରି ଆଗେଇ ଯାଅ। କର୍ମ ନିଷ୍କାମ ଭାବରେ କରିପାରିବ ଯଦି ତାହେଲେ ହେବ। ତେବେ ନିଷ୍କାମ କର୍ମ ବଡ଼ କଠିନ। ସେଥିପାଇଁ ଭକ୍ତି ସହକାରେ ବ୍ୟାକୁଳ ହୋଇ ତାଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କର, ହେ ଈଶ୍ୱର, ତୁମ ପାଦ ପଦ୍ମରେ ଭକ୍ତି ଦିଅ, ଆଉ ମୋର କର୍ମ କମେଇ ଦିଅ। ଯେତିକି ଟିକେ କର୍ମ ରଖିବ ସେତିକି ଯେପରି ନିଷ୍କାମ ଭାବରେ କରିପାରେ। ଆଉ ଟିକେ ଆଗେଇ ଗଲେ ଈଶ୍ୱର ଲାଭ ହେବ, ତାଙ୍କର ଦର୍ଶନ ହେବ। କ୍ରମେ ତାଙ୍କ ସହ ଆଳାପ କଥାବାର୍ତ୍ତା ସବୁ ହେବ। 1882 ମସିହା ଅଗଷ୍ଟ 5 ତାରିଖ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି, ବିଶ୍ୱାସ ଓ ଭକ୍ତି ଦରକାର। ବିଶ୍ୱାସର ଯେ କେତେ ଜୋର ଶୁଣ। ଜଣେ ଲଙ୍କାରୁ ସମୁଦ୍ର ପାର ହେବ। ବିଭୀଷଣ କହିଲେ, ଏଇ ଜିନିଷଟାକୁ ଲୁଗା କାନିରେ ବାନ୍ଧି ନିଅ, ତାହେଲେ ନିର୍ବିଘ୍ନରେ ଚାଲିଯିବ। ପାଣି ଉପରେ ବି ଚାଲି ଯାଇପାରିବ, କିନ୍ତୁ ଖୋଲିକି କେବେ ଦେଖିବ ନାହିଁ। ଖୋଲିକି ଦେଖିବାକୁ ଗଲେ ବୁଡ଼ିଯିବ। ସେହି ଲୋକଟି ସମୁଦ୍ର ଉପର ଦେଇ ବେଶ ଚାଲି ଯାଉଥିଲା। ବିଶ୍ୱାସର ଏମିତି ଜୋର। କିଛି ଦୂର ଯାଇ ଭାବିଲା, ବିଭୀଷଣ କଣ ଏମିତି ଜିନିଷ ବାନ୍ଧିଦେଲେ ଯେ ପାଣି ଉପରେ ଚାଲି ଯାଇ ପାରୁଛି। ଏହା ଭାବି ଲୁଗାର କାନି ଟିକେ ଖୋଲିକି ଦେଖିଲା। ସେଥିରେ କେବଳ ରାମ ରାମ ଲେଖା ହୋଇଥିଲା।
ରାମ ନାମ ଲେଖା ଗୋଟିଏ ପତ୍ରକୁ ଦେଖି ସେ ଭାବିଲା, ହେ ଏଇ ଜିନିଷ। ଯେମିତି ଭାବିଲା ତତକ୍ଷଣ ସେ ବୁଡ଼ିଗଲା। କଥାରେ କହନ୍ତି, ହନୁମାନଙ୍କ ରାମ ନାମରେ ଏତେ ବିଶ୍ୱାସ ବଳରେ ହନୁମାନ ସାଗର ଲଙ୍ଘନ କଲେ, କିନ୍ତୁ ସ୍ୱୟଂ ରାମଙ୍କୁ ସମୁଦ୍ରରେ ବନ୍ଧ ବାନ୍ଧିବାକୁ ପଡ଼ିଲା। ଯଦି ତାଙ୍କଠାରେ ବିଶ୍ୱାସ ଥାଏ ତାହେଲେ ପାପ କରୁ ଅଥବା ମହାପାତକ କରୁ କୌଣସିଥିରେ ଭୟ ନାହିଁ। ଏହା କହି ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ ଭକ୍ତିର ଭାବ ଆରୋପ କରି ଭାବରେ ମତୁଆଲା ହୋଇ ବିଶ୍ୱାସର ମାହାତ୍ମ୍ୟ ଉପରେ ଗାଉଛନ୍ତି। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখিরে ওদিনে না তারকে মনে দেখা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি। ଏବେ ଆମେ ଗୋଟେ ଭଜନ ମା କାଳୀଙ୍କ ଭଜନ ଅଦିତି ଦିଦିଙ୍କ ଠାରୁ ଶୁଣିବା। তন্ত্র কিছুই জানি রে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি রে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই। ও মা তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদে দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদে দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে ঠাই পেয়েছি চরণ তলাতে, তবু চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই। ও মা তোর এমন সাধ্য
1882 ମସିହା ଡିସେମ୍ବର 14 ତାରିଖ। ଠାକୁର କହୁଛନ୍ତି ଈଶ୍ୱର ସବୁ କରୁଛନ୍ତି, ଏହି ଜ୍ଞାନ ହେଲେ ଜୀବନ ମୁକ୍ତ। କେଶବ ସେନ ଶମ୍ଭୁ ମଲ୍ଲିକର ସହିତ ଆସିଥିଲା। ମୁଁ ତାଙ୍କୁ କହିଲି ଗଛର ପତ୍ରଟି ପର୍ଯ୍ୟନ୍ତ ଈଶ୍ୱରଙ୍କ ଇଚ୍ଛା ବିନା ହଲେ ନାହିଁ। ସ୍ୱାଧୀନ ଇଚ୍ଛା କେଉଁଠି? ସକଳ ହିଁ ଈଶ୍ୱରଙ୍କର ଅଧୀନ। ଲଙ୍ଗୁଳି ଏତେ ବଡ଼ ଜ୍ଞାନୀ, ସେ ହିଁ ଜଳରେ ଡୁବିବାକୁ ଯାଇଥିଲା। ଏଠାରେ 11 ମାସ ଥିଲା। ପେଟ ବେମାରୀ ହେଲା। ରୋଗର ଯନ୍ତ୍ରଣାରେ ଅସ୍ଥିର ହୋଇ ଗଙ୍ଗାରେ ଝାସ ଦେବାକୁ ଯାଇଥିଲା। ଘାଟ ପାଖରେ ବହୁତ ଚଢ଼ା, ଯେତେ ଭିତରକୁ ଯାଉଛି ଆଣ୍ଠୁରୁ ଅଧିକ ପାଣି ହିଁ ନାହିଁ। ସେତେବେଳେ ଯାଇ ସେ ବୁଝିଲା, ବୁଝିକି ଫେରି ଆସିଲା। ସେଥିପାଇଁ କହେ, ମା ମୁଁ ଯନ୍ତ୍ର ତୁମେ ଯନ୍ତ୍ରୀ, ମୁଁ ରଥ ତୁମେ ରଥୀ। ଯେମିତି ଚଲାଅ ସେମିତି ଚାଲେ, ଯେମିତି କରାଅ ସେମିତି କରେ। 1884 ମସିହା ଜୁନ 15 ତାରିଖ। ମୁଁ କରୁଛି ଏଇଟା ଅଜ୍ଞାନରୁ ହୁଏ। ହେ ଈଶ୍ୱର ତୁମେ ହିଁ କରୁଛ, ଏଇଟା ହେଲେ ଜ୍ଞାନ। ଈଶ୍ୱର ହିଁ କର୍ତ୍ତା, ଆଉ ସବୁ ଅକର୍ତ୍ତା। ମୁଁ କଲେ କେତେ ଯେ ଦୁର୍ଗତି ହୁଏ। ବାଛୁରୀର ଅବସ୍ଥା ଭାବିଲେ ବୁଝିପାରିବ। ବାଛୁରୀ ହମ୍ମା ହମ୍ମା ମୁଁ କରେ, ତାର ଦୁର୍ଗତି ଦେଖ। ହୁଏତ ସକାଳୁ ସନ୍ଧ୍ୟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଲଙ୍ଗଳ ଟାଣିବାକୁ ହେଉଛି। ଖରା ନାହିଁ, ବର୍ଷା ନାହିଁ। ହୁଏତ କଂସେଇ କାଟିଲେ ମାଂସ ଲୋକ ଖାଇବେ, ଛାଲଟି ଚମଡ଼ା ହେବ। ସେଇ ଚମଡ଼ାରେ ଜୋତା ସବୁ ତିଆରି ହେବ, ଲୋକମାନେ ତାକୁ ପିନ୍ଧିକି ଚାଲିବେ। ସେଥିରେ ମଧ୍ୟ ଦୁର୍ଗତିର ଶେଷ ନାହିଁ। ଚମଡ଼ାରେ ଢୋଲ ତିଆରି ହେବ, ଆଉ ଢୋଲରେ କାଠ ଦେଇ ଅନବରତ ଚମଡ଼ା ଉପରେ ଆଘାତ ହୁଏ। ଶେଷରେ ଅନ୍ତରେ ତନ୍ତ ତିଆରି ହୁଏ। ସେତେବେଳେ ତନ୍ତ ତିଆରି କରେ, ତନ୍ତରେ ତିଆରି ହୁଏ। ଯେତେବେଳେ ତନ୍ତ ତିଆରି ହୁଏ, ସେତେବେଳେ ତନ୍ତ ଭିଣିବା ସମୟରେ ତୁ ହୁମ୍ ଶବ୍ଦ କରେ, ଆଉ ହମ୍ମା ହମ୍ମା କରେ ନାହିଁ। ଯେତେବେଳେ ତୁ ହୁଁ କରେ, ସେତେବେଳେ ଯାଇ ନିସ୍ତାର, ସେତେବେଳେ ଯାଇ ତାର ମୁକ୍ତି। ଆଉ କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ଆସିବାକୁ ହୁଏ ନାହିଁ। ଜୀବ ଯେତେବେଳେ କହେ, ହେ ଈଶ୍ୱର ମୁଁ କର୍ତ୍ତା ନୁହେଁ, ତୁମେ ହିଁ କର୍ତ୍ତା, ମୁଁ ଯନ୍ତ୍ର ତୁମେ ଯନ୍ତ୍ରୀ, ଜୀବର ସଂସାରର ଯନ୍ତ୍ରଣା ଶେଷ ହୁଏ। ସେତେବେଳେ ଜୀବନ ମୁକ୍ତ ହୁଏ, ଆଉ ଏ କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ଆସିବାକୁ ହୁଏ ନାହିଁ। 1882 ମସିହା ଅକ୍ଟୋବର 17 ତାରିଖ। ଠାକୁର କହୁଛନ୍ତି ଈଶ୍ୱରଙ୍କ ଠାରେ ଯଦି ଶ୍ରଦ୍ଧା ଭକ୍ତି ନ ହୁଏ, ତାହେଲେ କୌଣସି ଗତି ନାହିଁ। କେହି ଯଦି ଈଶ୍ୱରଙ୍କୁ ଲାଭ କରି ସଂସାରରେ ରହେ, ତେବେ ତାର କୌଣସି ଭୟ ନାହିଁ। ନିର୍ଜନରେ ମଝିରେ ସାଧନ କରି କେହି ଯଦି ଶ୍ରଦ୍ଧା ଲାଭ କରିପାରେ, ସଂସାରରେ ରହିଲେ ତାର କୌଣସି ଭୟ ନାହିଁ। ଚୈତନ୍ୟ ଦେବଙ୍କର ସଂସାରୀ ଭକ୍ତ ମଧ୍ୟ ଥିଲେ। ସଂସାରରେ ନାମକୁ ମାତ୍ର ସେମାନେ ଥିଲେ, ଅନାସକ୍ତ ହୋଇକି ରହିଥିଲେ। ପୁଣି ଠାକୁର କହୁଛନ୍ତି ସଂସାରରେ ଈଶ୍ୱର ଲାଭ ହେବ ନାହିଁ କାହିଁକି? ଜନକର ତ ହୋଇଥିଲା, ଜନକ ଋଷିଙ୍କର ତ ହୋଇଥିଲା। କିନ୍ତୁ ଭୁସ୍ କରି କଣ ଜନକ ରାଜା ହୋଇଯିବ? ଜନକ ରାଜା ନିର୍ଜନରେ କେତେ ତପସ୍ୟା କରିଥିଲେ। ସଂସାରରେ ରହି ମଧ୍ୟ ଥରେ ଥରେ ନିର୍ଜନରେ ବାସ କରିବାକୁ ହୁଏ। ସଂସାର ବାହାରକୁ ଯାଇ ଯଦି ଏକୁଟିଆ ଭଗବାନ ପାଇଁ 3 ଦିନ କାନ୍ଦିପାର, ତାହେଲେ ଭଲ। ଏପରିକି ଅବସର ପାଇ ଯଦି ଦିନେ ମାତ୍ର ତାଙ୍କୁ ଚିନ୍ତା କର, ତାହା ବି ଭଲ। ନିର୍ଜନରେ ରହି ମଝିରେ ଭଗବାନ ପାଇଁ ସାଧନା କରିବାକୁ ହୁଏ। ସଂସାର ଭିତରେ କର୍ମ ଭିତରେ ରହି ପ୍ରଥମ ଅବସ୍ଥାରେ ମନ ସ୍ଥିର କରିବାରେ ଅନେକ ବାଧା ଆସେ। ଫୁଟପାଥର ଗଛ ଯେତେବେଳେ ଚାରା ଭାବରେ ଥାଏ, ବାଡ଼ ନଦେଲେ ଗୋରୁ ଛେଳି ଖାଇଯାଆନ୍ତି। ପ୍ରଥମ ଅବସ୍ଥାରେ ବାଡ଼, ଗଣ୍ଡି ହେଲେ ଆଉ ବାଡ଼ ଦରକାର ହୁଏ ନାହିଁ। ସେତେବେଳେ ଗଣ୍ଡିରେ ହାତୀ ବାନ୍ଧିଦେଲେ ମଧ୍ୟ କିଛି ହୁଏ ନାହିଁ। ଏବେ ଅଦିତି ଦିଦିଙ୍କ ଠାରୁ ଗୋଟେ ଭଜନ ଶୁଣିବା।
चेरो तात मात गुरु सखा तू तात मात गुरु सखा तू सब विध हितु मेरो तू दयालु तो ही मोहि नाथ अनेक तो ही मोहि नाथ अनेक मानिए जो भावे तो ही मोहि नाथ अनेक मानिए जो भावे यो तो तुलसी कृपालु यो तो तुलसी कृपालु चरण शरण आवे तो दयालु दीन हो तू दानी हूँ भिखारी दयालु हूँ प्रसिद्ध पातकी हूँ प्रसिद्ध पातकी तू पाप पुंज हारी तू दयालु दीन हो दयालु दयालु 1883 ମସିହା ଫେବୃଆରୀ 25 ତାରିଖ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ସଂସାରରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ସାଧନ କରିବାକୁ ହେବ ନିର୍ଜନକୁ ଯାଇ ବ୍ୟାକୁଳ ହୋଇ ତାଙ୍କୁ ଡାକିବାକୁ ହୁଏ ପାଣ୍ଡିତ୍ୟ ଦ୍ୱାରା ତାଙ୍କୁ ଲାଭ କରାଯାଏ ନାହିଁ ଆଉ ତାଙ୍କ ବିଷୟରେ କିଏ ବା ବିଚାର କରି ବୁଝିବ ଯାହାଦ୍ୱାରା ତାଙ୍କ ପାଦ ପଦ୍ମରେ ଭକ୍ତି ହୁଏ ତାହା ହିଁ ସମସ୍ତେ କରିବା ଉଚିତ ତାଙ୍କର ଅନନ୍ତ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ କଣ ବୁଝିବ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ବା କଣ ବୁଝିପାରିବ ଭୀଷ୍ମଦେବ ଯିଏ ସାକ୍ଷାତ ଅଷ୍ଟବସୁଙ୍କର ମଧ୍ୟରୁ ଜଣେ ବସୁ ସେ ମଧ୍ୟ ସରସଜ୍ଜାରେ ଶୋଇ କାନ୍ଦିବାକୁ ଲାଗିଲେ କହିଲେ କି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ପାଣ୍ଡବମାନଙ୍କ ସଙ୍ଗରେ ସ୍ୱୟଂ ଭଗବାନ ସର୍ବଦା ରହିଛନ୍ତି ତେବେ ବି ତାଙ୍କର ଦୁଃଖ ବିପଦର ଶେଷ ନାହିଁ ଭଗବାନଙ୍କ କାର୍ଯ୍ୟ କିଏ ବୁଝିବ କେହି ମନେ କରେ ମୁଁ ଟିକିଏ ସାଧନ କରିଛି ମୁଁ ଜିତିଛି କିନ୍ତୁ ହାରିବା ଜିତିବା ସବୁ ଭଗବାନଙ୍କ ହାତରେ ଜଣେ ଭକ୍ତ ପଚାରୁଛନ୍ତି ତାଙ୍କୁ କିପରି ଦର୍ଶନ କରାଯାଏ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଏ ଚକ୍ଷୁରେ ଦେଖାଯାଏ ନାହିଁ ସେ ଦିବ୍ୟ ଚକ୍ଷୁ ଦିଅନ୍ତି ତେବେ ଯାଇ ଦେଖାଯାଏ ଅର୍ଜୁନକୁ ବିଶ୍ୱରୂପ ଦର୍ଶନ ସମୟରେ ଠାକୁର ଦିବ୍ୟ ଚକ୍ଷୁ ଦେଇଥିଲେ ତୁମର ଫିଲୋସଫିରେ କେବଳ ହିସାବ କିତାବ କରନ୍ତି କେବଳ ବିଚାର କରନ୍ତି ସେଥିରେ ତାଙ୍କୁ ଲାଭ କରାଯାଏ ନାହିଁ ଯଦି ରାଗ ଭକ୍ତି ହୁଏ ଅନୁରାଗ ସହକାରେ ଭକ୍ତି ତାହେଲେ ସେ ସ୍ଥିର ହୋଇ ରହିପାରନ୍ତି ନାହିଁ ଭକ୍ତି ତାଙ୍କର କିପରି ପ୍ରିୟ ନା ପିଡ଼ିଆ ମିଶା ଦାନା ଯେପରି ଗାଈର ପ୍ରିୟ ଗାଁ ଗାଁ କରି ଗାଈ ଖାଏ ରାଗ ଭକ୍ତି ସୁଧା ଭକ୍ତି ଅହେତୁକ ଭକ୍ତି ଯେମିତି ପ୍ରହ୍ଲାଦଙ୍କର ତୁମେ ବଡ଼ ଲୋକ ପାଖକୁ ଯାଇ ତାଙ୍କ ପାଖରୁ କିଛି ଚାହଁ ନାହିଁ କିନ୍ତୁ ପ୍ରତିଦିନ ଆସ ତାଙ୍କୁ ଦେଖିବାକୁ ଭଲ ପାଅ ସେ ପଚାରିଲେ କୁହ ଆଜ୍ଞା ମୋର କିଛି ଦରକାର ନାହିଁ ଆପଣଙ୍କୁ ଦେଖିବାକୁ ଆସିଛି ଏହାର ନାଁ ହେଲା ଅହେତୁକ ଭକ୍ତି ତୁମେ ଈଶ୍ୱରଙ୍କ ନିକଟରୁ କିଛି ଚାହଁ ନାହିଁ କେବଳ ଭଲ ପାଅ କଣ କି ମୂଳ କଥା ହେଲା ଈଶ୍ୱରଙ୍କ ଠାରେ ରାଗ ଅନୁରାଗ ଭକ୍ତି ଆଉ ବିବେକ ବୈରାଗ୍ୟ 1884 ଫେବୃଆରୀ 2 ତାରିଖ ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ ମହିମାଙ୍କୁ କହୁଛନ୍ତି ଅହେତୁକ ଭକ୍ତି ଯଦି ତୁମର ଯଦି ଏଇ ଗୋଟିଏ ସାଧିପାର ତାହେଲେ ବେଶ ହୁଏ ମୁକ୍ତି ମାନ ଟଙ୍କା ରୋଗ ଭଲ କରିବା ଏଗୁଡ଼ା କିଛି ଦରକାର ନାହିଁ କେବଳ ତୁମକୁ ଚାହେଁ ଏହାର ନାଁ ହେଲା ଅହେତୁକୀ ଭକ୍ତି ବାବୁଙ୍କ ପାଖକୁ ଅନେକ ଆସନ୍ତି ନାନା କାମନା କରନ୍ତି
କିନ୍ତୁ ଯଦି କେହି କିଛି ଚାହେଁ ନାହିଁ କେବଳ ଭଲ ପାଇ ବୋଲି ବାବୁଙ୍କୁ ଦେଖିବାକୁ ଆସେ ତାହେଲେ ବାବୁଙ୍କ ପ୍ରତି ତା ପ୍ରତି ବି ଶ୍ରଦ୍ଧା ଆସେ। ପ୍ରହ୍ଲାଦଙ୍କର ଅହେତୁକ ଭକ୍ତି, ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରତି ଶୁଦ୍ଧ ନିଷ୍କାମ ପ୍ରୀତି। ଏବେ ଅଦିତି ଦିଦିଙ୍କ ଠାରୁ ଶୁଣିବା।
1883 ମସିହା ଡିସେମ୍ବର 24 ତାରିଖ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ଗୋପୀ ମାନଙ୍କର ପ୍ରେମ ଭକ୍ତିରେ ଦୁଇଟି ଜିନିଷ ଥାଏ, ଅହଂତା ମମତା। ମୁଁ କୃଷ୍ଣକୁ ସେବା ନ କଲେ କୃଷ୍ଣଙ୍କର କଷ୍ଟ ହେବ, ଏହାର ନାମ ହେଲା ଅହଂତା। ଏଥିରେ ଈଶ୍ୱର ବୋଧ ରହେ ନାହିଁ। ମମତା କଣ? ମୋର କରିବା, କାଳେ ପାଦରେ କିଛି ଆଘାତ ହେବ। ଗୋପୀମାନଙ୍କର ଏତେ ମମତା, ସେମାନଙ୍କ ସୂକ୍ଷ୍ମ ଶରୀର ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଚରଣ ତଳେ ରହୁଥିଲା। ଯଶୋଦା କୁହନ୍ତି, ତୁମମାନଙ୍କର ଚିନ୍ତାମଣି କୃଷ୍ଣକୁ ମୁଁ ଜାଣେନା, ମୋର ସେ ଗୋପାଳ। ଗୋପୀମାନେ ମଧ୍ୟ କୁହନ୍ତି, କେଉଁଠାରେ ମୋର ପ୍ରାଣ ବଲ୍ଲଭ? ଈଶ୍ୱର ବୋଧ ନାହିଁ। ଯେପରି ଛୋଟ ବାଳକ ସବୁ ଦେଖିଛି କହନ୍ତି ମୋର ବାପା। ଯଦି କେହି କହେ ନା ନା ତୋର ବାପା ନୁହେଁ, ସେ ଜିଦ୍ କରି କହିବେ ନା ମୋର ବାପା। ଠାକୁର କହୁଛନ୍ତି, ଆହା ଗୋପୀ ମାନଙ୍କର କି ଅନୁରାଗ, ତମର ଦେଖି ଏକାବେଳେ ପ୍ରେମାନମଦ। ଶ୍ରୀମତୀଙ୍କର ଏହିପରି ବିରହାନଳ ଯେ ଚକ୍ଷୁର ଜଳ ନିଆଁରେ ଝରି ଶୁଖିଯାଏ, ଜଳରେ ପଡୁ ପଡୁ ବାଷ୍ପ ହୋଇ ଉଡ଼ିଯାଏ। କେତେବେଳେ ତାର ଭାବ ହୁଏ, କେହି ଟେର ପାଏ ନାହିଁ। ସାଏର ଦିଘିରେ ହାତୀ ଓହ୍ଲେଇଲେ ଯେମିତି କେହି ଟେର ପାଏ ନାହିଁ। ଏବେ ମାଷ୍ଟର କହୁଛନ୍ତି, ଆଜ୍ଞା ହଁ, ଗୌରାଙ୍ଗଙ୍କର ମଧ୍ୟ ସେହିପରି ହୋଇଥିଲା। ବନ ଦେଖି ବୃନ୍ଦାବନ ଭାବିଥିଲେ, ସମୁଦ୍ର ଦେଖି ଯମୁନା ଭାବିଥିଲେ। ଠାକୁର କହୁଛନ୍ତି, ଆହା ସେହି ପ୍ରେମର ବିନ୍ଦୁଟିଏ ଯଦି କାହାର ହୁଏ, କି ଅନୁରାଗ, କି ଶ୍ରଦ୍ଧା। କେବଳ 16 ଅନୁରାଗ ନୁହେଁ, 16 ଆହୁରି ଅଧିକ। ଏହାରି ନାମ ପ୍ରେମାନମଦ। କଥାଟି ଏହି ଯେ ତାଙ୍କୁ ଭଲ ପାଇବାକୁ ହେବ, ତାଙ୍କ ପାଇଁ ବ୍ୟାକୁଳ ହେବା ପାଇଁ ହେବ। ତୁମେ ଯେଉଁ ପଥରେ ଥାଉ ନା କାହିଁକି, ସାକାରରେ ବିଶ୍ୱାସ କର ବା ନିରାକାରରେ ବିଶ୍ୱାସ କର, ଭଗବାନ ମନୁଷ୍ୟ ହୋଇ ଅବତାର ହୁଅନ୍ତି। ଏକଥା ବିଶ୍ୱାସ କର ବା ନ କର, କିନ୍ତୁ ତାଙ୍କଠାରେ ଅନୁରାଗ ଥିଲେ ହେଲା। ସେତେବେଳେ ସେ ଯେ କିପରି ସେ ନିଜେ ହିଁ ଜଣାଇଦେବେ। ଯଦି ପାଗଳ ହେବାକୁ ହେବ, ସଂସାର ଜିନିଷ ନେଇ କାହିଁକି ପାଗଳ ହେବ? ଯଦି ପାଗଳ ହେବାକୁ ହେବ, ତେବେ ଈଶ୍ୱରଙ୍କ ପାଇଁ ପାଗଳ ହୁଅ। ଆହା ସକଳ ମାଧୁର୍ଯ୍ୟମୟ କୃଷ୍ଣ ନାମ। ଏଇ କଥା କହି ଠାକୁର ଆଉ ବସି ପାରିଲେନି। ଏକାବେଳେ ବାହ୍ୟ ଶୂନ୍ୟ, ଦଣ୍ଡାୟମାନ, ସମାଧିସ୍ଥ, ଟିକେ ପ୍ରକୃତିଷ୍ଠ ହୋଇ ମଧୁର କଣ୍ଠରେ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ଏହିପରି ଶାଶ୍ରୁ ନୟନରେ କହୁଛନ୍ତି। କ୍ରମେ ପୁନର୍ବାର ଆସନ ଗ୍ରହଣ କଲେ, କୀର୍ତ୍ତନିଆ ଗାଉଛନ୍ତି। ଠାକୁରେ ପୁଣି ଉଠିଲେ, ନରେନ୍ଦ୍ର ଆଦି ସାଙ୍ଗପାଙ୍ଗ ନେଇ ଉଚ୍ଚ ସ୍ୱରରେ ସଂକୀର୍ତ୍ତନ କରୁଛନ୍ତି। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। ଏବେ ଆମେ ଅଦିତି ଦିଦିଙ୍କ ଠାରୁ ଗୋଟେ କୃଷ୍ଣ ଭଜନ ଶୁଣିବା। हरि दर्शन की प्यासी, देखो चाहत कमल नयन को, देखो चाहत कमल नयन को। निश दिन रहत उदासी, अखिया हरि दर्शन की प्यासी, अखिया हरि दर्शन की प्यासी।
केसर तिलक केसर तिलक केसर तिलक मोती की माला केसर तिलक मोती की माला वृंदावन के वासी वृंदावन के वासी नेह लगाए त्यागी गए तृण सम नेह लगाए त्यागी गए तृण सम दार गए गलहासी अखिया हरि दर्शन की प्यासी कहूँ के मन को जानत कहूँ के मन को जानत लोगन के मन हसी लोगन के मन हसी सुरदास प्रभु तुम्हारे दरस बिना सुरदास प्रभु सुरदास 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 प्रभु तुम्हारे दरस बिना ले हो कर बटकासी ले हो कर बटकासी अखिया हरि दर्शन की प्यासी अखिया हरि दर्शन की प्यासी देखो चाहत कमल नयन को देखो चाहत कमल नयन को निश दिन रहत उदासी अखिया हरि दर्शन की प्यासी अखिया हरि दर्शन की प्यासी अखिया हरि दर्शन की प्यासी। 1883 ମସିହା ଡିସେମ୍ବର 24 ତାରିଖ ଠାକୁର ଶ୍ରୀ ରାମକୃଷ୍ଣ କହୁଛନ୍ତି ନର ଲୀଳାରେ ଅବତାରଙ୍କୁ ଠିକ୍ ମନୁଷ୍ୟ ପରି ଆଚରଣ କରିବାକୁ ପଡ଼େ ତେଣୁ ଚିହ୍ନିବା କଠିନ ମନୁଷ୍ୟ ହୋଇଛନ୍ତି ଠିକ୍ ମନୁଷ୍ୟ ଭଳି ସେଇ କ୍ଷୁଧା ତୃଷ୍ଣା ରୋଗ ଶୋକ କେତେବେଳେ ବା ଭୟ ଠିକ୍ ମନୁଷ୍ୟ ଭଳି ରାମଚନ୍ଦ୍ର ସୀତାଙ୍କ ଶୋକରେ କାତର ହୋଇଥିଲେ ଗୋପାଳ ନନ୍ଦଙ୍କ ଜୋତା ମୁଣ୍ଡରେ ବୋହି ନେଇ ଯାଇଥିଲେ ପୀଡ଼ା ବୋହି ବି ନେଇ ଯାଇଥିଲେ ଥିଏଟରରେ ଯିଏ ସାଧୁ ସାଜନ୍ତି ସାଧୁଙ୍କ ପରି ବ୍ୟବହାର କରିବେ ଯିଏ ରାଜା ସାଜିଛି ତା ନିଜ ପରି ସେ ବ୍ୟବହାର କରିବ ନାହିଁ ଯାହା ସାଜିଛି ତାହା ହିଁ ଅଭିନୟ କରିବ ସେହିପରି ଈଶ୍ୱର ଯେତେବେଳେ ମନୁଷ୍ୟ ହୁଅନ୍ତି ଠିକ୍ ମନୁଷ୍ୟ ପରି ବ୍ୟବହାର କରନ୍ତି ମନକୁ ଗଲେ ଅନେକ ଲୀଳାର ସ୍ଥାନ ଦେଖାଯାଏ ଠାକୁର ମଣିଙ୍କ ପ୍ରତି କହୁଛନ୍ତି ସେ ଅବତାର ହୋଇ ଜ୍ଞାନ ଭକ୍ତି ଶିକ୍ଷା ଦିଅନ୍ତି ଆଚ୍ଛା ମୋତେ ତୁମକୁ କିପରି ବୋଧ ହୁଏ ମୋର ବାପା ଗୟା ଯାଇଥିଲେ ସେଠାରେ ରଘୁବୀର ସ୍ୱପ୍ନରେ ଦେଖାଦେଇ କହିଲେ ମୁଁ ତୁମର ସନ୍ତାନ ହେବି
ବାପା ସ୍ୱପ୍ନାବସ୍ଥାରେ କହିଲେ, ପ୍ରଭୁ ମୁଁ ଦରିଦ୍ର ବ୍ରାହ୍ମଣ, ତୁମର କିପରି ସେବା କରିବି? ରଘୁବୀର କହିଲେ, ସେ ସବୁ ହେଇଯିବ। ଦିଦି ହୃଦୟର ମା ମୋର ପାଦ ପୂଜା ଫୁଲ ଚନ୍ଦନ ଦେଇ କରୁଥିଲେ। ଦିନେ ତାଙ୍କ ମୁଣ୍ଡରେ ପାଦ ଦେଇ ମା କହିଲେ, ତୋର କାଶୀରେ ହିଁ ମୃତ୍ୟୁ ହେବ। ମଥୁର ବାବୁ କହିଲେ, ବାବା ତୁମ ଭିତରେ ଆଉ କେହି ନାହାନ୍ତି, ସେ ଈଶ୍ୱର ଅଛନ୍ତି। ଦେହଟି କେବଳ ଖୋଳ ମାତ୍ର, ଯେପରି ବାହାରେ କଖାରୁର ଆକାର କିନ୍ତୁ ଭିତରେ ଶସ ମଞ୍ଜି କିଛି ନାହିଁ। ତୁମକୁ ଦେଖିଲି ଯେମିତି ଓଢ଼ଣା ଦେଇ କିଏ ଚାଲି ଯାଉଛି। ପୂର୍ବରୁ ସବୁ ଦେଖାଇ ଦିଅନ୍ତି। ବରଗଛ ତଳେ ପଞ୍ଚବଟୀର ବରଗଛ ତଳେ ଗୌରାଦେବଙ୍କର ସଂକୀର୍ତ୍ତନ ଦେଖିଥିଲି। ତା ମଧ୍ୟରେ ଯେପରି ବଳରାମକୁ ଦେଖିଥିଲି ଆଉ ତୁମକୁ ମଧ୍ୟ ଦେଖିଥିଲି। ଗୌରାଦେବଙ୍କ ଭାବ ଜାଣିବାକୁ ଚାହିଁଥିଲି। କାମାର ପୁକୁରେ ଶାମ ବଜାରରେ ଦେଖାଇ ଦେଇଥିଲେ। ଗଛ ଉପରେ ପାଚେରୀ ଉପରେ ଲୋକ, ଦିନ ରାତି ପାଖେ ପାଖେ ଲୋକ। 7 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମିତିକି ଝାଡ଼ା ଯିବାକୁ ବି ବାଟ ନାହିଁ। ସେତେବେଳେ କହିଲି, ମା ମୋର ଆଉ ଦରକାର ନାହିଁ, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ ଶାନ୍ତ। ତୁମକୁ ଚିହ୍ନିଛି, ତୁମର ଚୈତନ୍ୟ ଭାଗବତ ପଢ଼ା ଶୁଣି। ତୁମେ ସବୁ ଆପଣାର ଲୋକ, ଏକ ସତ୍ତା। ଯେପରି ପିତା ଓ ପୁତ୍ର, ଏଠାକୁ ସମସ୍ତେ ଆସୁଛନ୍ତି ଯେପରି କଳମ ଲତା। ଗୋଟିଏ ଜାଗାକୁ ଟାଣିଲେ ସବୁତକ ଆସିଯାଏ। ପରସ୍ପର ସବୁ ଆତ୍ମୀୟ, ଯେପରି ଭାଇ ଭାଇ। ଜଗନ୍ନାଥ ଧାମକୁ ରାଖାଲ ହରିଶ ମାନେ ଯାଇଛନ୍ତି, ଆଉ ତୁମେ ମଧ୍ୟ ଯାଇଛ। ତେବେ କ'ଣ ଅଲଗା ବସା ହେବ? ଯେତେ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଠାକୁ ଆସିନାହ ସେତେ ଦିନ ଭୁଲିକି ରହିଥିଲ। ବର୍ତ୍ତମାନ ନିଜକୁ ଚିହ୍ନି ପାରିବ। ସେ ଯେ ଗୁରୁ ରୂପରେ ଆସି ଜଣେଇ ଦିଅନ୍ତି। ଲଙ୍ଗୁଳି ଗୋଟେ ବାଘ ଛେଳିର ଗଳ୍ପ କହିଥିଲେ। ଗୋଟିଏ ବାଘୁଣୀ ଛେଳି ପଲକୁ ଆକ୍ରମଣ କଲା। ଜଣେ ବ୍ୟାଧ ଦୂରରୁ ଦେଖି ବାଘୁଣୀଟିକୁ ମାରିଦେଲା। ବାଘୁଣୀ ପେଟରେ ଯେଉଁ ଛୁଆ ଥିଲା ସେଇଟା ପ୍ରସବ ହୋଇଗଲା। ସେଇ ଛୁଆଟି ଛେଳିମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ବଢ଼ିବାକୁ ଲାଗିଲା। ପ୍ରଥମେ ଛେଳିମାନଙ୍କ ଠାରୁ ଦୁଧ ପିଇଥିଲା, ତାପରେ ଟିକିଏ ବଡ଼ ହେବାରୁ ଘାସ ଖାଇବାକୁ ଆରମ୍ଭ କଲା। ଛେଳିମାନେ ଯେମିତି ମେ ମେ କରନ୍ତି ସେ ବି ମେ ମେ କରେ। କ୍ରମେ ସେ ବଡ଼ ହେଲା, କିନ୍ତୁ ଏମିତି ସବୁଦିନ ଭଳି ସେ ଘାସ ହିଁ ଖାଏ ଆଉ ମେ ମେ କରେ। କୌଣସି ଜନ୍ତୁ ଆକ୍ରମଣ କଲେ ଛେଳିମାନଙ୍କ ପରି ଦୌଡ଼ି ପଳାଏ। ଦିନେ ଗୋଟେ ଭୟଙ୍କର ବାଘ ଛେଳିପଲକୁ ଆକ୍ରମଣ କଲା। ଅବାକ ହୋଇ ସେ ବାଘଟି ଦେଖିଲା ଯେ ସେଇ ଛେଳିପଲ ଭିତରେ ଗୋଟେ ବାଘ ଘାସ ଖାଉଛି, ଛେଳିମାନଙ୍କ ପରି ଦୌଡ଼ି ପଳାଉଛି। ସେ ଛେଳିମାନଙ୍କୁ କିଛି ନ କରି ସେ ଘାସ ଖାଉଥିବା ବାଘଟିକୁ ଧରିଲା। ବାଘଟି ମେ ମେ ଶବ୍ଦ କଲା ଆଉ ପଳେଇବାକୁ ଚେଷ୍ଟା କଲା। ସେ ତାକୁ ଗୋଟେ ଜଳାଧାର ପାଖକୁ ଟାଣି ନେଲା ଆଉ କହିଲା, ଏଇ ଜଳ ଭିତରେ ତୋ ମୁହଁ ଦେଖ। ମୋ ମୁହଁ ଯେମିତି ହାଣ୍ଡି ପରି, ତୋ ମୁହଁ ସେଇପରି ହାଣ୍ଡି ପରି। ତାପରେ ତା ମୁହଁରେ କିଛି ମାଂସ ଗୁଞ୍ଜି ଦେଲା। ପ୍ରଥମେ ସେ କୌଣସି ପ୍ରକାର ଖାଇବାକୁ ଚାହିଁଲା ନାହିଁ, ତାପରେ ଟିକେ ଆସ୍ୱାଦ ପାଇଲା ପରେ ଖାଇବାକୁ ଲାଗିଲା। ସେତେବେଳେ ବାଘଟି କହିଲା, ତୁ ଛେଳିମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଥିଲୁ ଆଉ ସେମାନଙ୍କ ପରି ଘାସ ଖାଉଥିଲୁ, ତୋତେ ଧିକ୍। ସେତେବେଳେ ଯାଇ ସେ ବାଘଟି ଲଜ୍ଜିତ ହେଲା। ଘାସ ଖାଇବା ଅର୍ଥାତ୍ କାମିନୀ କାଞ୍ଚନକୁ ନେଇ ରହିବା। ଛେଳିମାନଙ୍କ ପରି ମେ ମେ ଡାକିବା ଆଉ ପଳାଇବା ଅର୍ଥ ସାମାନ୍ୟ ଜୀବ ପରି ଆଚରଣ କରିବା। ବାଘ ସାଙ୍ଗରେ ଚାଲିଯିବା ଅର୍ଥାତ୍ ଗୁରୁ ଯେ କି ଚୈତନ୍ୟ କରାଇଥିଲେ ତାଙ୍କର ଶରଣାଗତ ହେବା, ତାଙ୍କୁ ହିଁ ଆତ୍ମୀୟ ବୋଲି ଜାଣିବା। ନିଜର ଠିକ୍ ମୁହଁ ଦେଖିବା, ତା ଅର୍ଥ ନିଜ ସ୍ୱସ୍ୱରୂପକୁ ଚିହ୍ନିବା। ଠାକୁର ହଠାତ୍ ଦଣ୍ଡାୟମାନ ହେଲେ। ଚତୁର୍ଦିଗ ନିସ୍ତବ୍ଧ, କେବଳ ଝାଉଁ ଗଛର ସୁ ସୁ ଶବ୍ଦ ଓ ଗଙ୍ଗାର କୁଳୁକୁଳୁ ଧ୍ୱନି। ସେଇ ରେଳ ଲାଇନ ପାର ହୋଇ ପଞ୍ଚବଟୀ ଭିତର ଦେଇ ନିଜ ଘର ଆଡ଼କୁ ମଣିଙ୍କ ସହ କଥା କହି କହି ଠାକୁର ଚାଲିଛନ୍ତି, ଆଉ ମଣି ମନ୍ତ୍ରମୁଗ୍ଧ ପରି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଯାଉଛନ୍ତି। ଏବେ ଆମେ ଠାକୁରଙ୍କର ଗୋଟେ ଭଜନ ଶୁଣିବା। জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু রাম কৃষ্ণ, জয় ভব ভয় হারি হে। জয়তু পরম ব্রহ্ম, জয় নর রূপধারি হে।
যুগে অবতরী হে উদয় হলো রামকৃষ্ণ ভানু উদয় হলো জ্ঞান প্রভা বিকশিত আজি রামকৃষ্ণ ভানু উদয় হলো মোহতিমির বিনাশিত আজি রামকৃষ্ণ ভানু উদয় হলো তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতরী হে তুমি উদিলে সূর্য অমিত বীর্য যুগে যুগে অবতরী হে জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে এবার মহাসমন্বয়ের তরে রামকৃষ্ণ একাধারে এবার মহাসমন্বয়ের তরে রামকৃষ্ণ একাধারে তুমি ডাকছ কেন সকাতরে জগতের নর নারী হে তুমি ডাকছ কেন সকাতরে জগতের নর নারী হে জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে আমি শুনেছি অভয় বাণী তুমি জগত চিন্তামণি আমি শুনেছি অভয় বাণী তুমি জগত চিন্তামণি তাই তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে তাই তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে এসেছি হে তোমারি দ্বারে এসেছি হে ও হে দয়াল কৃপা সিন্ধু তোমারি দ্বারে এসেছি হে ও হে দয়াল কৃপা সিন্ধু তোমারি দ্বারে এসেছি হে তাই তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে তাই তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন ভিখারি হে জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে জয়তু পরম ব্রহ্ম জয় নর রূপধারি হে জয়তু পরম ব্রহ্ম জয় নর রূপধারি হে জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে
ସମସ୍ତଙ୍କୁ ପୁଣି ପ୍ରଣାମ।